Welcome to my channel. আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মাহমুদা আক্তার বিথি বিডি ব্লগার বিথি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আবার সকাল সকাল চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটা আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো অলরেডি তাদেরকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আমার পক্ষ থেকে। আর যারা এখনও সাবস্ক্রাইব করছো না তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই আমার পুরো ভিডিওর সাথে থাকো, কারণ ভিডিওতে আমি সারাদিন কী করলাম না করলাম এগুলো আর কি শেয়ার করছি। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকো। আর এদিকে আজকে অনেক ভোর সকালে উঠছিলাম আর কি, সকাল 6টার দিকে উঠছিলাম। আর তারপরে আর কি বিছানা থেকে উঠতে উঠতে আর কি 7টা বেজে গেছে, কারণ ঘুম ভাঙছে 6টার দিকে, উঠছি আর 7টার দিকে আর কি। আর 9টার দিকে হয়েছে ক্লাস, এই কারণে আর কি আর 7টার দিকে উঠছি, একটু লেট করে উঠছি। আর তারপরে দেখো 7টা বাজে, তারপরে দেখো সকাল 7টা বাজলেও এদিকে দেখো কুয়াশা, অনেক কুয়াশা। আমি মানে কুয়াশা থেকে অনেক করতেছিলাম যে কেমনে জ্যাম কলেজে, অনেক খারাপ লাগতেছিল কারণ প্রচুর শীত। আমাদের এখানে অনেক শীত, মানে একদম হাত পা যখন একদম অবশ হয়ে যায় ঠান্ডা লেগে এরকম আর কি। আর অন্য দেশে যে দেশে আর কি পড়ে, বরফ পড়ে, ওরা যে কেমনে থাকে আমি এটাই মানে একটু মাঝে মাঝে কল্পনা করি। কারণ আমগরে এদিকে আর কি প্রায় 1 মাস যাবৎ প্রচুর শীত, একটু রোদ ওঠে না, কিছু না, এরকম আর কি। এই কারণে আর কি আমি ভাবি যে দেশে আর কি পড়ে, বরফ পড়ে, ওরা কেমনে থাকে, কেমনে করে সহ্য করে, আমরা এইটুকু সহ্য করার পাইতেছি না। তারপরে এগুলা ভাবতেছিলাম আর কি তোমার সাথে যে ভিডিওগুলো শেয়ার করে ফেললাম। তারপরে এদিকে দেখো আমি সকালে নাস্তা করে নেম আর কি, এগুলো আমার হাতে আর কি ব্যথায় কারণে আর কি ভর্তাটা মাখতে পারতেছিল না। তারপরে আর কি আমি মাইখা নিলাম আলু ভর্তা আর মরিচ ভর্তা, দেখলেই করলাম মরিচ ভর্তা, আলু ভর্তা, আর কালকের চাপার তরকারি ছিল, এইগুলো দিয়ে আর কি সকালে নাস্তাটা করে ফেলবাম। কারণ সকালে এত কিছু আয়োজন করাটা আমার পক্ষে সম্ভব না, কারণ দেখতেই তো পারতেছে কেমন শীত, আর আম্মাও একটু অসুস্থ, এই কারণে আর কি। যে যাই হোক, যেরকমই করছে আম্মা তৈরি করছে এরকমই আর কি খাওয়া উঠলাম। মরিচ ভর্তা, আলু ভর্তা, চাপার তরকারি দিয়া খাওয়া দাওয়া শেষ করে ফেললাম। আর তারপরে উদ্দেশ্য হয়েছে কলেজে যাওয়া। আর এতদিন তো জানোই আমার অনেক ঝামেলা ছিল, যারা যেমন আমার ভিডিও দেখা তারা তো অবশ্যই জানো যে আব্বা হসপিটালে ভর্তি আছিল, তারপরে তো অবশেষে যে মারাই গেল। এই কারণে আর কি অনেকদিন কলেজ বিগত হয়ে গেছে, আর মানে ডিউটিও বিকেতে গেছে, এই কারণে আর কি অনেকগুলো অ্যাবসেন্ট জমে গেছে। এখন আর কলেজ ডিউটি এখন আর মিস দেওয়া যেত না। তারপরে এই তো দেখতেছি আমি রেডি হইতেছি তাড়াতাড়ি করে, অনেক দ্রুত তাড়াতাড়ি রেডি হয়েছি, কারণ খাওয়া দাওয়া করতে করতে দেখি কি উঠছিলাম তো 7টার দিকে, খাওয়া দাওয়া করতে করতে দেখি কি একদম হাত মুখ ধুয়া খাওয়া দাওয়া কইরা দাঁত ব্রাশ করে সব কিছু আর কি করতে করতে দেখি কি 8টা বেজে গেছে। আর 9টা থেকে ক্লাস, 8টা থেকে 8:30 তৈরি, আধা ঘন্টা হয়েছে আমার রেডি হওয়ার টাইম, আর আধা ঘন্টা হয়েছে আমার কলেজে পৌঁছানোর টাইম আর কি। এই প্রায় হয়েছে হাতে আছে 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা, আধা ঘন্টার মাঝে আমি অতি তাড়াতাড়ি অতি দ্রুত 15 মিনিটে রেডি হয়ে নিছি। 15 মিনিটে রেডি হয়ে আর 15 মিনিট আর কি ভিডিও করবাম, তো এই কারণে আর কি ফোনটাই চার্জে নিয়েছিলাম, কারণ ফোনে এত বেশি চার্জ ছিল না কালকে রাত্রে, মানে চার্জ দিতে পারছি না, এই কারণে আর কি ঘুমায় গেছিলাম, ফোন চাপতে ঘুমায় গেছিলাম। এই কারণে আর কি আর চার্জে দেওয়ার মনেও আসিল না। সকালবেলা 15 মিনিট আর কি ফোনটা একটু চার্জে দিয়ে নিলাম, যাতে ফোনটা যাতে বন্ধ না হয়, এই কারণে আর কি। আর একটা পাওয়ার ব্যাঙ্ক ছিল আমার, মানে সাথে চার্জ দিয়ে রাখলে, পাওয়ার ব্যাঙ্কটা সাথে রাখলে মোবাইলের চার্জ যদি শেষ হয়ে যায় তারপর আর কি সাথে সাথে চার্জ দেওয়া যায়, কিন্তু এখন আর কি নষ্ট হয়ে গেছে, দুর্ভাগ্যের বিষয় নষ্ট হয়ে গেছে। এই কারণে আর কি আমি ফোনটাও চার্জ দিতে পারতেছিলাম না, মানে পাই না, এই কারণে আর কি বাসা থেকে এই বাধ্য করে নিলাম আর কি। তারপরে এদিকে দেখা আমি প্রায় রেডি, এখন আর কি গড়ি পড়তেছি, তারপর ব্যাগটা নেম, বাস আমার রেডিও কমপ্লিট। এখন শুধু তারপরে আর কি করবাম কলেজের উদ্দেশ্যে আর কি রওনা হইবাম। আর
কী জানো তো বন্ধুরা, মানে রাস্তার অনেক অনেক কুয়াশা ছিল, তো এই কারণে আর কি আমি রাস্তার মধ্যে ভিডিওটা করছি না। আর সত্যি কথা বলতে কি, নতুন নতুন ভিডিও করি তো, ব্লগ করি তো, এই কারণে আর কি আমার মানুষের সামনে মোবাইল ধরে ভিডিও করা, এটা আর কি আমার অনেক লজ্জাও লাগে। এই কারণে আর কি আমি অনেক সময় আছে ভিডিও করি না, যখন কেউ না থাকে তখন আর কি রাস্তার ভিডিওটা আমি করি, নয়তো কোনো সময় আমি করি না। কারণ কি বইলে বয়ে থাকে, এই কারণে আর কি আমার অনেক ভয় করে। তারপরে এতে দেখো আমি কলেজের উদ্দেশ্যে আর কি রওনা হলাম। অবশেষে এই তো কলেজে এসে পড়লাম। কলেজে এসে পড়া ক্লাসরুমটা হালকা একটু করে দেখাই দিলাম। আর এইটুকু আমার কলেজের পিছন দিক দেখতে পারতেছে কতটা সুন্দর। মানে সামনের দিকে আমি আর অন্য ভিডিওতে আমি যারা যারা আর কি আমার নিয়মিত ভিডিও দেওয়া, তারা তো অবশ্যই দেখছো আমি কোন কলেজে পড়ি, কিসে পড়ি, এগুলো আর কি অবশ্যই জানো তোমরা। আর আগে ভিডিও দিছিলাম এগুলার পুরো কলেজই মানে দেখানো হয়েছে। তারপর তো দেখতেই পারলাম সবাই আমি ভিডিও করতেছে, সবাইকে নিয়ে চিল্লাচিল্লি করতেছে আর বলতেছে বিথি এই সেই ভিডিও করিস না, সেই সব বলতেছে আর কি। তারপরে আমি বান্ধবী তো লজ্জার কোনো বিষয় নেই, সবার সামনে আমি ভিডিওটা করে নিলাম। আর রাস্তাটা দেখতে একটু ভিডিও করতে 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 যাইতেছি, তোমার সাথে শেয়ারও করতেছি। তারপরে তো অবশেষে মেইন গেট, এটা হচ্ছে মেইন গেট। ও এই কথা তো বলতেই মনে নেই তোমাদের, আমার ক্লাস শুরু হয় সকাল 9টা থেকে আর ছুটি হয় 2টার সময়। কতক্ষণ সময় আমি আর কি ক্লাস করছি, ক্লাসের ভিতরে আসছিলাম, তো এই কারণে আর কি আমি ভিডিও করতে পারছি না, কারণ ম্যামও তো আসেন ক্লাস করাইছে, ওই সময় তো আর ভিডিও দেওয়াটা সম্ভব নয়, এই কারণে আর কি দিতে পারছি না। আর অবশ্যই যে বললাম, একটু আগে বললাম যে যারা যারা আমার ভিডিও দেওয়া হয় তারা অবশ্যই আমার কলেজটা মানে কলেজটা তোমরা দেখছো আর জানছো, কারণ আমি আগে অনেকগুলো ভিডিও দিচ্ছি কলেজ নিয়ে, তোমরা অবশ্যই পুরাতন ভিডিওগুলো দেখে নিয়ে, যারা না দেখছো, যারা নতুন আছো তারা দেখে নিয়ে। তারপরে তো মেন গেটে বেরিয়ে তারপরে যে গাড়ি নিলাম, গাড়ি নিয়ে আর কি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর প্রায় এসে পড়ছি ভাই, আমার কলেজ থেকে বাড়িতে যেতে আসতে বেশিক্ষণ সময় লাগে না, 15 মিনিট। তারপরে এই তো বাসায় আইলাম, আর এটা খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়া কইরা তারপরে এই রান্না বাড়া শুরু করলাম রাতের। আর বলছি তো আমার একটু হাতে একটু ব্যথা আর কি, ব্যথা বলতে নখে অনেকটাই ব্যথা, একটু না অনেকটাই ব্যথা। এই কারণে বেশি কিছু ধরতে পারে না, বেশি পানি খেতে পারে না, এই কারণে আর কি আমি রাত্রে রান্না করে নিতেছি, বিকালে আর কি রান্না করে নিতেছি। এদিকে আমি পাঙ্গাস মাছ রান্না করতেছি। আমার মানে হাতে না কি হয়েছে, মানে নখের কিনারে কি জানি হয়েছে অনেকটা ফুলা, আর ওনার তো এমনিতে ডায়াবেটিক্স থেকে কী হয়ে যায়, এই কারণে আর কি একটু সাবধানতা অবলম্বন করে চলুন লাগে। ভাবলাম যে আজকে আমি রান্নাটাই করে লই, কারণ পাঙ্গাস মাছ এটা আমারও প্রিয়, আর আমি রান্না করে এই জন্য আর কি আমি আজকে রান্না করে লই। আচ্ছা যাই হোক, এতক্ষণ আমি অনেকটা বকবক করে তোমার সময় নষ্ট করলাম। আর যারা যারা আমার তোমার মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আর আপুরা ভাইয়ারা অবশ্যই আমার পাশে থাকো। আর আমার চ্যানেল যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিছো, তাদেরকে আমি সবসময় আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানাই। এই বইলে আমি আজকে ভিডিওটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ।